হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি খুব মজাদার পোয়া পিঠা বা তেল চিতই পিঠার রেসিপি। অনেকে এটাকে পোয়া পিঠা বলে। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এর মধ্যে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে বেশি ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন আমি পানি দিয়ে সুন্দর করে আমি বেটারটা গুলিয়ে নেব হ্যান্ড উইচের সাহায্যে। আপনারা হাত দিয়েও করতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে ভিতরে কোনো লাম্পস না থাকে। তো এই পিঠাটা কিন্তু খুব মজাদার হয়। তো রাত বাজে এখন 10টা, ছেলে বায়না ধরেছে এই পিঠা খাবে, কি আর করা, তো বানিয়ে দিতেই হলো। এই পিঠাটা আসলেই খুব মজাদার বন্ধুরা, খুব টেস্টি হয়। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। তো চিনি দিয়ে গুলিয়ে নিয়ে যে আমি কড়াইতে তেল গরম করে এই যে একটা করে গোল চামচ দিয়ে এটা দিলে সবচেয়ে ভালো হয়। আমি কিন্তু গোল চামচ দিয়ে দিয়েছি, বাট আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, আসলে ক্যামেরাটা অন হয়েছিল না, সেজন্য শুধু উঠানো দেখিয়েছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, গোল গোল। ভালো তাকেই বাসো যে লক্ষ মানুষের সামনে তোমাকে পরিচয় দিতে লজ্জাবোধ করবে না। তো দেখুন আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই যে এভাবে তেল একটু চামচ দিয়ে উপরে উঠিয়ে দিলে বেশি ফুলে ফুলে ওঠে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।